আল্লাহর সাথে যারা সম্পৃক্ত হবে, দুনিয়ার মানুষ হয়তো তাকে দেখবে যে সে হয়তো মজলুম হয়ে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে, সে পরাজিত হয়ে গেল না। সে ঈমানের উপরে যে যাবে সে পরাজিত নয়। যে ঈমানের উপরে যার মৃত্যু হবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যার মৃত্যু হবে, তার যতই গ্লানিকর জিন্দেগি হোক, যতই তার পরাজিত জিন্দেগি হোক, সে আসলে পরাজিত নয়, সে আসলে কি সফল ব্যক্তি। সফল ব্যক্তি দেখতে হবে এই কথা। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউন দ্বারা যতই নিগৃহীত হোক, ফলাফল কি? মুসা আলাইহিস সালাম ঈমানের উপর রেখেছে, আল্লাহ তাআলা রেখেছেন। ফিরআউনকে আল্লাহ তাআলা কুফরের উপরে আগুনের ভিতরে নিমজ্জিত করেছেন। ফলাফল এটা, ফলাফল এটা। মৃত্যু তো মানুষের আসবে, মৃত্যু নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। মৃত্যু মানুষের আসবে। মৃত্যুটা কিসের উপরে? সত্যের উপরে মৃত্যু হলো কিনা, ঈমানের উপরে মৃত্যু হলো কিনা, আল্লাহর সাথে সম্পর্ক রেখে মৃত্যু হলো কিনা, এটা হলো আসল বিষয়। আর এরই অনুশীলন হলো পুরো জিন্দেগি ব্যাপী এই সমস্ত ইবাদত, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়া। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার বাহন কয়টি? কয়েকটা বাহন। পুরো দ্বীনের নির্যাসের কথা বলতেছি। এক হলো ইতাআত এবং আনুগত্য, এবং আল্লাহ তাআলার ইবাদত। ইবাদত আল্লাহ তাআলার আদেশ নিষেধ সূচক বাক্য বিষয়গুলোকে মেনে চলা।